সাভারের আসলেই একটি বেসরকারি হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজনদের বিষয়টি না জানিয়ে চিকিৎসককে পালিয়ে যেতে দেখে সন্দেহ হলে ওই ভুয়া চিকিৎসক সহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে আটক করে পুলিশে খবর দেন নিহত স্বজনরা। রবিবার বিকেলে আশুলিয়ার জিরানীতে নিউ পপুলার হাসপাতালে এ ঘটনা ঘটে। এইচএসসি পাশের পর করেছেন নার্সিংয়ে পড়াশোনা, অথচ পরিচয় দেন বিশেষজ্ঞ ডাক্তার। করেছেন শতাধিক অস্ত্রোপচার। এমনই এক ঘটনার পর মৃত্যু হয় পারভিন বেগমের। স্বামী ও 4 সন্তান নিয়ে আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের দিঘিপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন পারভিন। বাড়ির কাছে হওয়ায় জিরানীর নিউ পপুলার হাসপাতালে অপারেশন করাতে নিয়ে আসেন স্বজনরা। রবিবার বিকেলে পারভিনের অস্ত্রোপচারের পর শিশুটি বেঁচে গেলেও মারা যান পারভিন। বিষয়টি না জানিয়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ স্বজন ও জনতার হাতে আটক হলে বেরিয়ে আসে ভুয়া চিকিৎসক রাজু আহমেদের আসল পরিচয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, নার্সিংয়ে পড়াশোনা করলেও অন্য এক চিকিৎসকের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছেন রাজু আহমেদ। কোটিতে কাজ করছি, আমার নার্সিং এর সার্টিফিকেট আছে। বিএমডিসি রেজিস্ট্রেশন আসলে রাজশাহী মেডিকেল একজন ভদ্রলোক ছিল, তার কাছ থেকে আসলে রক্তক্ষরণ হয়ে এই রুগীটার মালিক ওনারা ডাক্তার হিসেবে আইনে করায়, উনি ওইভাবে পরিচয় দিয়েছেন। স্বজনদের অভিযোগ, ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করার কারণে মৃত্যু হয় পারভিনের। পেশাবের স্থলিমূল্য শুদ্ধ কাটটা ফেলাইছে, মানে এটা ওনারা স্বীকার করছে। ভুল চিকিৎসার মাধ্যমে আমার আম্মুকে এরা মেরে ফেলছে। এটার ন্যায় বিচার আমরা অবশ্যই চাই। নিহতের পরিবারের অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ডিবিসি নিউজ ডেস্ক।